হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের তৃতীয় ধাপের ভাইবার ডেট পাবলিশ হয়েছে। আজকে আমরা লিস্টগুলো দেখাবো যে কোন কোন সাবজেক্টের ভাইবার ডেট প্রকাশিত হয়েছে। চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। তবে যাদের ভাইবা সাজেশন প্রয়োজন রয়েছে, শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি আগামী 5 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই পরীক্ষা। একই সঙ্গে তৃতীয় ধাপে 5 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত ভাইবা প্রার্থীদের রোল নম্বর ও বোর্ড বিন্যাস প্রকাশ করা হয়েছে। প্রতিদিন সকাল 9:30 থেকে প্রথম শিফটে ও বেলা 11:30 থেকে দ্বিতীয় শিফটে ভাইবা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট প্রায় 83,865 জন প্রার্থীর ভাইবা নেওয়া হবে। 10টি বোর্ডে প্রতিদিন 600 প্রার্থীর ভাইবা নিবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। আপনারা জানেন যে অলরেডি ভাইবা শুরু হয়ে গেছে। ভাইবার স্থান আপনারা এগুলো চাইলে একটু পরে নিতে পারেন। আর চলুন আমরা লিস্টটা দেখে নেই। তৃতীয় ধাপে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত এখানে বলেছে যে নিম্নোক্ত কাগজপত্রাদি মূল কপি সহ এক সেট ফটোকপি নিয়ে এনটিআরসি কার্যালয়ে এসএমএস-এ বর্ণিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল সনদপত্র ও নম্বরপত্র, তার মানে সার্টিফিকেট ও মার্কশিট দুইটাই লাগবে। মূলগুলো নিয়ে যাবেন। জাতীয় পরিচয়পত্র, এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদ হলে হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে এই নাম্বার আসলে দেয়া হয়েছে। চলুন আমরা 5 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত মৌখিক পরীক্ষায় রোল নম্বর সমূহ ও তারিখ আমরা দেখে নেব। চলুন আমরা দেখে নিচ্ছি। এখানে দেখা যাচ্ছে 5 তারিখের ভাইবা, 5 ডিসেম্বরের ভাইবা ডেট, এটা ইংলিশ। আপনারা রোলগুলো জুম করে আরো সুন্দরভাবে দেখতে পারেন যাদের ইংলিশ পরীক্ষা রয়েছে। আমরা স্ক্রল করে যাচ্ছি যেহেতু অনেকগুলো লিস্ট দেখাতে হবে। এগুলো ইংলিশের। আপনার রোল এবং লিস্ট এবং টাইমটা ভালোভাবে দেখে যাবেন এখানে। এটিও 5 তারিখের ভাইবার ডেটের, যেগুলো 5 তারিখে যেগুলো প্রকাশিত হবে সেটা হচ্ছে 11:30টায় শুরু হবে, টোটাল 30 জন। এরপরে দেখা যাচ্ছে 9:30টায় টোটাল 30 জন। এটা হচ্ছে গ্রুপগুলো আপনারা দেখে দেবেন কোন গ্রুপে আপনাদের লিস্ট পড়েছে, তাহলে খুব ভালোভাবে সেখানে গিয়ে পরীক্ষা দিতে পারবেন। এগুলো ইংলিশে হচ্ছে এখনো। আমি স্ক্রল করে যাচ্ছি, আপনারা আপনাদের রোলটা খুঁজে নেবেন এখানে। ভাইবা ডেট 5 তারিখের ভাইবা, এটা হচ্ছে 9:30টায়, ইংলিশে আবার চলতেছে। এটা 5 তারিখে 5 ডিসেম্বরের ভাইবাটা আমরা দেখতেছি। এরপরে হচ্ছে ইংলিশে চলতেছে ভাইবা। আমরা স্ক্রল করে যাচ্ছি, আপনারা স্টপ করে অথবা স্ক্রিনশট দিয়ে আপনার রোলটি নিতে পারেন এখান থেকে। এরপরে আমরা আসতেছি 8 তারিখের ভাইবা, 8 ডিসেম্বর যাদের ভাইবা হবে। এটি ইংলিশে এখনো আছে। আপনারা টাইম প্লাস গ্রুপটা ভালো করে দেখে নেবেন, কারণ টাইম ও গ্রুপে হচ্ছে মেইন এখানে। তাহলে আপনাকে গিয়ে কোনো হতাশা হওয়া লাগবে না, ডিরেক্টলি আপনার স্থানে যেতে পারবেন এবং পরীক্ষার প্রিপারেশন নিতে পারবেন। এখনো ইংলিশ চলতেছে। এটাও 8 তারিখের ভাইবা, ইংরেজি পরীক্ষা। যারা ইংলিশ পর্যায়ে উত্তীর্ণ হয়েছেন রিটেনে তাদের জন্য এটা। আমরা স্ক্রল করে যাচ্ছি যেহেতু অনেকগুলো পেজ। 8 তারিখের ভাইবা আবার আরেকবার ভালো করে দেখাচ্ছি। 8 ডিসেম্বর যে ইংলিশ পরীক্ষা যাদের রয়েছে তাদের দেখতে পারেন। যেহেতু ইংরেজিতে অনেক প্রার্থী পাশ করানো হয়েছে, ইনশাল্লাহ অনেকের জব হয়ে যাবে। এরপরে 9 তারিখের ভাইবার ডেট আপনারা দেখতেছেন। 9 তারিখ যাদের ভাইবা রয়েছে এটা ইংলিশ। আমরা স্ক্রল করে যাচ্ছি।
সরি, আমি ভালোভাবে আরো দেখাচ্ছি। নেটওয়ার্ক প্রবলেম, তাই একটু প্রবলেম হচ্ছে। আপনারা স্ক্রল করে বা স্টপ করে সুন্দরভাবে দেখে নিতে পারবেন আমরা যেভাবে দেখাচ্ছি। এটাও ইংলিশ এখনো হচ্ছে। এটিও 9 তারিখের ভাইবা, এদের ইংলিশ হচ্ছে এখনো। আপনারা গ্রুপ আর টাইমটা ভালোভাবে দেখবেন। আর কারো রোল নাম্বার না পেলে আমাদের কমেন্টে বলতে পারেন, আমরা ইনশাল্লাহ দেখে দেওয়ার চেষ্টা করব। ইংলিশ পরীক্ষা হচ্ছে, এটি হচ্ছে 12, এটা হচ্ছে 9 তারিখের, আবার 9 ডিসেম্বরে এখনো হচ্ছে ভাইবা। আপনারা স্টপ করে দেখবেন যেহেতু অনেক পেজ। এটা 10 তারিখের, 10 ডিসেম্বরের ভাইবার লিস্ট ইংলিশ পরীক্ষায় হচ্ছে। আমি স্ক্রল করে যাচ্ছি। এগুলো ইংলিশ পরীক্ষা হচ্ছে 10 ডিসেম্বরের। এটা আরও আছে 10 ডিসেম্বরের ইংলিশে। আমি একটু দ্রুত করে দিতে যাচ্ছি, নাহলে সময় অপচয় হচ্ছে। আরও অনেক সাবজেক্টের ভাইবার ডেট যেহেতু পাবলিশ হয়েছে, সবগুলোই আমরা দেখাবো, আপনারা সুন্দরভাবে দেখে নিন। এটাও 10 তারিখের ভাইবার ডেট, এগুলো ইংলিশ সাবজেক্টের হচ্ছে। এরপরে 11 ডিসেম্বরের ভাইবার ডেট ইংলিশ। ইংলিশ সাবজেক্টে অনেক সময় লাগতেছে। প্রতিদিন যদিও 600 করে প্রার্থীর ভাইবা নেওয়া হচ্ছে, তারপরে অনেক সময় লাগতেছে আর কি। এরপরে এটি হচ্ছে 11 তারিখের ভাইবার ডেট, ইংলিশ ভাইবা হচ্ছে। আমরা স্ক্রল করে যাচ্ছি, এরপরে আপনাদের দেখতে অসুবিধা হলে আপনারা কমেন্ট করতে পারবেন। আবার 11 তারিখের আরও আছে ভাইবা, এদের হবে সকাল 9:30টায় যাদের হচ্ছে। আমরা স্ক্রল করে যাচ্ছি। এরপরে দেখেন, এটা হচ্ছে 12 ডিসেম্বরের ভাইবা, ইংলিশ ভাইবা, আবার ইংলিশে এখনো আছে। এটা 12 ডিসেম্বরের ভাইবা যাদের হবে। 12 ডিসেম্বরের ভাইবা আরও আছে প্রার্থী, এরা সব ইংলিশে পাস করেছে, সম্ভবত এরা লেকচারার পদে। এগুলো 12 তারিখের ভাইবা। এরপরে 15 ডিসেম্বরের ভাইবার ডেট, এটাও ইংলিশ সাবজেক্ট এখনো আছে। আপনারা দেখে নেন আপনাদের রোল নাম্বার সমূহ। এরপরে 15 তারিখে আবার ভাইবা রয়েছে ইংলিশে। গ্রুপ এবং টাইমটা আপনারা একটু ভালো করে কাইন্ডলি দেখে নেবেন। আজকে কিছুক্ষণ আগে এটি পাবলিশ হয়েছে। 15 তারিখে আরও ভাইবা রয়েছে ইংলিশ সাবজেক্টের। আসলে অনেক সময়ের প্রয়োজন, যেহেতু অনেক প্রার্থী পাস করানো হয়েছে, তাই ভাইভাতে এবার একটু সময় লাগবে। এবার 17 ডিসেম্বরের ভাইবার ডেট, এটা ইংলিশ সাবজেক্ট, এখনো ইংলিশ রয়েছে। অনেক প্রার্থী পাস করার কারণে এবার ভাইভাটা একটু লং প্রসেস হবে। আপনারা জানেন যে প্রতিদিন 600 করে প্রার্থীর ভাইভা নিতে অনেক সময় লাগবে। বলার কিছু নাই, আপনারা ধীরে গতিতে প্রিপারেশন ভালোভাবে নেন। 17 তারিখে আরও রয়েছে ইংরেজি ভাইভা, দেখে নেন ইংলিশ যাদের। আমরা স্ক্রল করে যাচ্ছি। এরপরে এটাও 17 তারিখের ইংলিশ সাবজেক্টের ভাইভা। মানে বাংলা আর ইংলিশে একটু বেশি পাস করানো হয়েছে, তো তাই বাংলা ইংলিশে ভাইবার ক্ষেত্রে একটু বেশি সময় লাগতেছে। 18 তারিখে ভাইবা। এখন আমরা ইংলিশ পার হয়ে গেছি, এখন আসতেছে সোশ্যাল সায়েন্স, যাদের কোড হচ্ছে 307, এটা কিন্তু 329 নয়, 307 যাদের কোড, তাদের ভাইবার ডেটের হয়েছে। এটা হচ্ছে 18 তারিখে ভাইবা হবে যাদের। আপনারা ভালোভাবে দেখে নেন এখানে সোশ্যাল সায়েন্স, যাকে এটা স্কুল পর্যায়ে হবে 307 কোড। এটা মূলত ভোকেশনাল বা কারিগরি পর্যায়ে, আপনারা যারা পাস করেছেন তারা ভালোভাবে দেখে নিতে পারেন। এটাও সোশ্যাল সায়েন্স 307-এর 18 তারিখের ডেট। এখনো আমাদের 307 ভাইবা চলতেছে। এরপরে 310, এটা হচ্ছে হোম ইকোনমিক্স, যাদের সাবজেক্ট হোম ইকোনমিক্স আছে তারা দেখে নিন। 310 কোডের ভাইবা, এটা কোড নাম্বার 310 যাদের রয়েছে তারা এটি ফলো করতে পারেন। এটা ভাইবা হচ্ছে 18 তারিখেই হবে, হোম ইকোনমিক্স যাদের সাবজেক্ট রয়েছে।
এরপরে 19 তারিখে ভাইভায় আবার হোম ইকোনমিক্স আরো 5 প্রার্থী রয়েছে, এদের ভাইভা হবে 19 তারিখে। যাদের রয়েছে তারা দেখে নেন, আমরা স্ক্রল করে যাচ্ছি। এরপরে 19 তারিখে আরো আছে, সেটা হচ্ছে পেশেন্স কেয়ার টেকনিক, যাদের সাবজেক্ট রয়েছে অল্প কয়েকজন পাস করানো হয়েছে তারা দেখে নিতে পারেন। এরপর বিজনেস স্টাডিজ, যাদের কোড হচ্ছে 311, বিজনেস স্টাডিজ যাদের সাবজেক্ট রয়েছে, এটা কমার্সের সাবজেক্ট, তারা ভালোভাবে দেখে নিতে পারেন। আরো রয়েছে 19 তারিখে ভাইবা, এই বিজনেস স্টাডিজ অনেক পাস করাইছে মোটামুটি, এদের ডেট রয়েছে, আপনারা দেখে নেবেন। এরপরে আমরা দেখতেছি 22 তারিখে, এটা হচ্ছে বিজনেস স্টাডিজ আরো রয়েছে, বিজনেস স্টাডিজ পাস প্রার্থী অনেক দেখা যাচ্ছে, তাই ভাইবাটা অবশ্যই ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন আপনারা, যেহেতু অনেক প্রার্থীকে পাস করানো হয়েছে। 22 তারিখে আরো ভাইবা রয়েছে, সেটা বিজনেস স্টাডিজ, অনেক ছাত্র পাস করাইছে এখানে, আপনারা একটু দেখে শুনে ভাইবাটা দিবেন। 22 তারিখে আরো ভাইবা রয়েছে। এরপরে 23 তারিখে, 23 ডিসেম্বর ভাইবা যাদের রয়েছে বিজনেস স্টাডিজ, 23 তারিখেও রয়েছে এদের ভাইবা, দেখে নেন আপনারা আপনাদের রোল নাম্বার সমূহ। 23 তারিখে বিজনেস স্টাডিজের আরো ভাইবা রয়েছে, বিজনেস স্টাডিজ থেকে আসলে অনেক পাস করাইছে প্রার্থী। এরপরে আমরা 23 তারিখে আরো দেখতেছি বিজনেস স্টাডিজ আরো রয়েছে, আপনারা রোল নাম্বারগুলো আপনাদের ভালোভাবে চেক করে নেন একটু, আমরা স্ক্রল করে যাচ্ছি যেহেতু অনেকগুলো পেজ, অনেক সময় লাগতেছে। এরপরে বিজনেস স্টাডিজ 24 তারিখে আরো রয়েছে, যাদের তারা দেখে নেন রোল নাম্বার 311 কোড যাদের আর কি। এরপরে 312 রয়েছে, ওই 23 তারিখেই হবে, তারিখটা আরেকবার দেখে নিচ্ছি, এটা হচ্ছে 24 তারিখ। 24 তারিখে দেখেন যে এগ্রিকালচার অর্থাৎ কৃষি সাবজেক্ট যারা আছে তাদেরও 24 তারিখ পরীক্ষা হবে, 312 নম্বর কোড। এরপরে 24 তারিখ আরো পরীক্ষা হবে এগ্রিকালচার, এগ্রিকালচার তার কৃষি থেকে মোটামুটি অনেক প্রার্থীকে পাস করানো হয়েছে, আপনারা আপনাদের রোলগুলো ভালোভাবে দেখে নেবেন। এরপরে হচ্ছে 24 তারিখ, 24 ডিসেম্বর আরো পরীক্ষা রয়েছে, সেটা হচ্ছে এগ্রিকালচার, 312 যাদের কোড তারা দেখে নিতে পারেন। এরপরে দেখেন 26 ডিসেম্বর এগ্রিকালচার আরো রয়েছে, 312 নম্বর যাদের কোড, আপনারা একটু ভালোভাবে দেখে নেন। এরপরে 26 ডিসেম্বর যাদের ভাইবা রয়েছে এগ্রিকালচার অর্থাৎ কৃষি সাবজেক্ট, 312 কোড, আমরা স্ক্রল করে যাচ্ছি, আপনারা স্টপ করে বা স্ক্রিনশট করে আপনার রোলটি নিতে পারেন, নিয়ে ভালোভাবে দেখবেন গ্রুপ কত এবং আপনাদের টাইম কয়টার সময়, সেই অনুযায়ী আপনারা সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। এরপরে 26 তারিখ আরো ভাইবা রয়েছে যাদের এগ্রিকালচার সাবজেক্ট, এগ্রিকালচার সাবজেক্ট। এরপরে দেখেন এগ্রিকালচার সাবজেক্টে এটি হচ্ছে 29 তারিখ, 29 ডিসেম্বরের ভাইবা, এগ্রিকালচার থেকে অনেক প্রার্থীকে পাস করানো, যেহেতু অনেক পোস্ট ফাঁকা, তো কৃষি সাবজেক্টে অনেক পোস্ট ফাঁকা, এই কারণে আসলে অনেক প্রার্থীকে পাস করানো হয়েছে। 29 তারিখ আরো যাদের পরীক্ষা রয়েছে কৃষি সাবজেক্টে। এরপরে 29 তারিখ রয়েছে আরো এগ্রিকালচার অর্থাৎ কৃষি সাবজেক্টের, 312 নম্বর যাদের কোড তারা দেখে নিতে পারেন। 30 ডিসেম্বর ভাইবা রয়েছে এগ্রিকালচার, এগ্রিকালচার আবার এগ্রিকালচার 312, তার মানে কৃষি থেকে অসংখ্য প্রার্থীকে পাস করানো হয়েছে, যেহেতু সম্ভবত এই সাবজেক্টের পোস্ট অনেক ফাঁকা রয়েছে সেই কারণে এতগুলো টেকানো হয়েছে। 30 তারিখ আরো যাদের পরীক্ষা রয়েছে এগ্রিকালচার সাবজেক্টের। এরপরে 30 তারিখ আরো রয়েছে এগ্রিকালচার সাবজেক্টের, অনেক প্রার্থীকে পাস করানো হয়েছে। 31 ডিসেম্বর যাদের পরীক্ষা আছে তারা দেখে নিতে পারেন, 312 কোড কৃষি সাবজেক্ট, 31 তারিখের এটা। 31 তারিখ আরো পরীক্ষা রয়েছে এগ্রিকালচার, এগ্রিকালচার দেখেন কৃষিতে কতগুলো প্রার্থীকে পাস করানো হয়েছে, অনেকে জব এবার নিশ্চিত হবে যেহেতু পোস্ট অনেকটাই ফাঁকা রয়েছে। এরপরে 31 তারিখে আরো পরীক্ষা রয়েছে, সেটা হচ্ছে এগ্রিকালচার। এরপর 31 তারিখে দেখেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যাদের সাবজেক্ট রয়েছে, 313 কোড তারা দেখতে পারেন, তাদের রোল নাম্বার সমূহ দেখানো হচ্ছে এখানে।
অনেক ভালোভাবে আপনাদের রোল নাম্বারগুলো আপনারা কাউন্ট করতে পারেন। 1 তারিখে যাদের পরীক্ষা রয়েছে 1 জানুয়ারি 2025 সালে যাদের পরীক্ষা শুরু, এটা হচ্ছে আইসিটি, আপনারা দেখে নিতে পারেন। 313 কোড যাদের, ভালোভাবে রোল নাম্বারগুলো আপনারা চেক দিবেন। সম্ভবত এটা স্কুল পর্যায়ে হবে, তারপরেও 313 কোড যাদের, তারা ভালোভাবে দেখে নেন। 1 তারিখের 1 জানুয়ারিতে যাদের ভাইবা রয়েছে তাদের লিস্ট দেখানো হচ্ছে। এরপরে 1 তারিখে আরো রয়েছে আইসিটি রে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বোর্ড এবং গ্রুপ, অর্থাৎ তারিখ গ্রুপ ভালোভাবে দেখে যাবেন। এরপরে 2 জানুয়ারি কাদের পরীক্ষা রয়েছে, আইসিটি আরো রয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সাবজেক্ট 313 যাদের কোড। আপনারা রোলগুলো একটু ভালোভাবে দেখবেন, আমরা স্ক্রল করে যাচ্ছি যেহেতু সময় অনেক চলে যাচ্ছে। 2 তারিখে আরো ভাইবা রয়েছে আইসিটি রে, রোলগুলো ভালোভাবে দেখবেন। এরপরে 2 তারিখ আরো রয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন, অর্থাৎ 313 কোড আইসিটি সাবজেক্টের। 2 তারিখ পর্যন্ত আসলে ভাইবা ডেট পাবলিশ হয়েছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে আমরা 4র্থ ধাপের ভাইবা ডেট এখানে প্রকাশ করে থাকবো। যখন প্রকাশ হবে তখন লিস্টগুলো আপনাদের দেওয়া হবে।